যেটা প্রান্তিক মানুষকে খুব সাহায্য করে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে, আমি রাজ্যের কথা বলছি, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। আর ব্যারাকপুরের ক্ষেত্রে মূল ইস্যু হচ্ছে 2019 সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল, ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না। ব্যারাকপুরের মানুষ গুন্ডারা যে সমাপ্তি চায়, ব্যারাকপুরে শান্তি চায়। তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করে। উনি বিজেপির সাংসদ ছিলেন, তারপরে আবার নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন, আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন। অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না, আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না, উনি মোদিরও না, উনি দিদিরও না, উনি বাঙালিরও না, উনি অবাঙালিরও না, উনি হিন্দুরও না, উনি মুসলমানেরও না, উনি শুধু নিজেকে চেনেন। ভাটপাড়ায় আমাদের সমস্ত নেতৃবৃন্দ ময়দানে নেমেছেন। ওটা বিধানসভায় রেজাল্ট ছিল মাত্র 13,000। আমি আশা করছি এবার আমরা 1 ভোট হলেও লিড পাবো।